হবে না, থাক থাক, উঠো উঠো। সালাম করতেছি না, আমি তো পা ধরে মাপ চাইতেছি। আমি তোকে হাজবেন্ড হিসেবে মানতে পারবো না। তুই আমার চাচাতো ভাই না, বল তুমি কেমনে আমার হাজবেন্ডের চোখে দেখি, বল তুই বল। এই শোন, আমারও তোর হাজবেন্ডের চোখে দেখতে হবে না, আর আমিও তোর আমার ওয়াইফের চোখে দেখতেছি না। আমার বাপ মা তোর বাপ মা জোর করে বিয়ে দিছে, এই জন্য আমি বিয়েটা করছি, আর জোর করে আমার এই বাসর ঘরে ঢুকাইছে, এই জন্য আমি বাসর ঘরে ঢুকছি না। তোর সাথে আমার কুত্তাও বাসর ঘরে ঢুকতো না। যা তুমি কেমন পা ধরতে আসছে নির্লজ্জ বেহায় মেয়ে যায়। হ্যাঁ, আমি তো দূরে যাবই, আর তোদের মতন ছেলেদেরকে না আমি একদম বিলিভ করি না। বাসরাতে এরকম সুন্দরী বউ থাকলে কোনো ছেলেই না কন্ট্রোল করতে পারবে না। আর তোর চোখই বলে দিচ্ছে তুই আমাকে কোন নজর দেখিস। ভাই দেখ, আমাদের বিয়ে হয়েছে ঠিকই, বাট আমি তোর চাচাতো বোন না। তুই প্লিজ আমাকে বোনের চোখে দেখিস, প্লিজ। আচ্ছা, আগে তুই আমার খাট থেকে নাম। তোর সাথে তো আমি এই বেড শেয়ার করে শুইতেই পারবো না, আর আজকালকার মেয়েদের উপরে তো আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। তুই আমার খাট থেকে নাম, যা। ছি, এই শোন, মেয়েদের চরিত্র না একদম ফুলের মতন পবিত্র হয়। তাই? হ্যাঁ তাই? এমন নষ্ট পচা ফুল যেটা থেকে গন্ধ আসতেছে। দরজা নক করতেছে কে জানো? দরজাটা খোল, যা। কি আপু, কি মানে? তুই জানিস না বাসর ঘরে বউরা হাজব্যান্ডকে 1 গ্লাস করে দুধ খেতে দেয়? না আপু, আমি জানি না। আমি শুধু জানি যে বাসরাতে বিড়াল মারা হয়। মেরেছিস? না, এখন অবধি বিড়াল মারিনি, তবে এই যে তুমি যে দুধটা আনছো না, এই দুধের মধ্যে বিষ মিশায় কুত্তা মারবো। নে ধর। এইবার খেলা জমবে। ওই এনে দুধ খা। এই কথাটা একটু সুন্দর করে মিষ্টি করে স্লো মোশনে বল। এই নাও গো, দুধটা খেয়ে নাও। তুই যে আমার দুধটা খাওয়াবে, এটার মতলব কি? আমি এই দুধটা খেয়ে তোর সাথে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে ড্রাইভার কে নিবি? মানে ছি আপু, ছি, তুমি সাদা দুধের সাথে এই কালো প্ল্যানটা করতে পারলা? এই দুধটা যদি ও খাইতো, তাহলে কাল সকালে পত্রিকায় আমাদের দুজনের বড় করে হেডলাইন বেরোইতো। কেন, মানে কি হেডলাইন? বাসর রাতে চাচাতো বোন চাচাতো ভাইকে দুধ খাইয়ে একই করে ফেললো। আল্লাহ, আমি আমার এই চেহারাটা রাস্তাঘাটে কেমনে দেখাইতাম, আর আমি বা আমার মুখটা কেমনে দেখাইতাম? তোর আবার ফেস এই ফার্মের মুরগির মতন যে একটা চেহারা, আর যে 5 ইঞ্চি 10 ইঞ্চি মেকআপ লাগাস, আল্লাহর রহমতে তোর কি আর কিছু প্রয়োজন আছে? তুই চিল মার, তোর কেউ চিনতো না। এই তুই একদম চুপ করে বসে থাক। এই তোরা থামবি? যা তো, যা বাসর ঘরে যা। পাশুরিমা কিন্তু মামা মামি আছে, ওরা কিন্তু আসলে প্রচন্ড রাগ করবে। যা তো যা, টিউবলাইটের দল। ইস, আমার কত শখ ছিল আমার হাজবেন্ড হবে, আমরা বাসর ঘরে আসবো, আমার এত বড় একটা ঘোমটা দেয়া থাকবে, আর ও আলতো করে এসে আমার ঘোমটাটা উঠবে, আর আমার মুখটা লজ্জায় লাল হয়ে যাবে। মানে লজ্জায় লাল হওয়াটাও কি তোদের প্ল্যান করে হয়, স্বপ্ন দেখে হয়? এই শোন, মেয়েরা যে বিয়েতে কান্না করে না, সেইটাও প্ল্যানিং করাই থাকে, ঠিক আছে? এটা তোর এই মোটা মাথায় ঢুকবে না, তুই চুপচাপ থাক। আচ্ছা ঠিক আছে, যা, তোর এই একটা স্বপ্নই তো আমি পূরণ করে দিই। তুই ঘুমটা দিয়ে সুন্দর করে বস, আমি আলতো করে তোর ঘুমটাটা উঠাই দিই, তারপর তুই একটু লজ্জায় লাল হয়ে যা। আমি জানি আমার অনেক কষ্ট হবে, আমার অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করতে হবে, তাও আমি আমার দুঃখ কষ্টটা স্যাক্রিফাইস করে তোর এই একটা শখ আমি পূরণ করে দিই, যা। আল্লাহ, সত্যি? তাহলে আমি ঘন্টা দিয়ে বসি। ওকে। আল্লাহর রাস্তায় তোর লজ্জা পাউডার একটু বন্ধ করে
মানে মানে তোর এই বস্তিমার কাছে চেহারাটা আমার আর সহ্য হইতেছে না, আমি অনেক কষ্ট করে কন্ট্রোল করছি। তোর এই ফার্মের মুরগির মতন চেহারাটা তুই একটু আমার সামনে থেকে সরাই, তো দূরে যা বস ভাই, খাটে নিচে নাম, যা ভাই যা। তুই জীবনেও মানুষ হবি না। তুই একটা ছাগল, নিচে নাম। আপু তিথি আছে? হ্যাঁ তিথি আছে, কিন্তু তুমি কে ভাই? তোমাকে তো ঠিক চিনলাম না। আপু আমি সাগর, তিথির বয়ফ্রেন্ড। শুনলাম তিথি নাকি ওর চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে, তাই তো আমি ছুটে এসেছি। আপু একটু তিথিরে ডাকেন না প্লিজ। হ্যাঁ ওর তো বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া ও তো অলরেডি বাসর ঘরে। তুমি তো লেট করে ফেলছো ভাই। কি কোন আপু, একটু ওরে ডাকেন না। পাগল হইছো? ওকে এখন ডাকা যায়? ও এখন বাসর ঘরে, কি সিচুয়েশনে আছে আমরা তো জানি না। তিথি, গুন্ডা চাক কানে। তিথি, তিথি। এই তোর নাম ধরে কে ডাকে? আমার বয়ফ্রেন্ড মনে হয়। কিন্তু ও এত রাতে এখানে কি করে? তিথি, তিথি, দেখি সরে। পাইছি, সুযোগ একটা পাইছি। ওর বয়ফ্রেন্ডের কথা বলে একটা গ্যাঞ্জাম লাগাই দিব, তারপর ওর ডিভোর্স দিয়ে দেবো। এরপর হবে আসল খেলা মাম্মা। যাই তো যা, দেখি কি হইতেছে ওই পাশে। তিথি আমি তোমার এই বিয়ে মানি না, চলো আমরা এক্ষুনি পালিয়ে যাবো। এই ছেলে, তোমার কত বড় সাহস, তুমি আমার বউরে নিয়ে পালাবা? এই মিয়া, আপনি সাহসের দেখছেন কি? এই ছেলে সাহস দেখছিস? একে মেরে এক্ষুনি বাড়ি থেকে বের করতো। মানে আপনি কি সত্য রে পালা যেতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো। ভাই প্লিজ ভাই, আপনি ওরে নিয়ে যান ভাই, প্লিজ ভাই। আপনার মাস্তান, গাড়ি ভাড়া যত কিছু লাগে সবকিছু আমি নিজ দায়িত্বে আপনার কাছে পৌঁছে দেবো। আপনারা নিয়ে যান ভাই, প্লিজ আমার বাঁচান। চলো। এই আমি কই যাব? আমি কোথাও যাব না। আমি এর সাথে কই যাব? আমি এর সাথে কোথাও যাব না। এই দিক টাকা তুই যাবি না, তোর 14 গোষ্ঠী পর্যন্ত যায় ভাই। আপনারা নিয়ে যান তো ভাই, আমার চলো। বাঁচান। এই তুই যাবি এখান থেকে নাকি আসল কথা শুনে তারপর যাবি? আসল কথা কি? আমি আমি তামিমের বাচ্চার মা হতে চলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি কার বাচ্চা মা? নাউজুবিল্লাহ ভাই, আমি সামনে আমি কিচ্ছু কই না। এই তুই আমার বাচ্চার মা মানে? এই থাম। এই তুমি শুনলে না ও কি বললো? তুমি কি সুসংবাদের মিষ্টি খেয়ে তারপর বাড়ি যাবা? যাও এখান থেকে, যাও। জানো ঠিক আছে, আমিও দেখে নিব। যা তো যা। আমার সাথে ধোকা? এই শোন, তোর পেটে কার বাচ্চা? কারণ না, আসলে ওইটা ভাগানোর জন্য বলছিলাম। ভাগানোর জন্য বলছো? আমার বাসায় তোমার এক্স বয়ফ্রেন্ড চলে আসে, তুমি একবার বলো প্রেগনেন্ট, একবার বলো প্রেগনেন্ট না, ভাগানোর জন্য বলছো। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি কালকে আব্বা আম্মুর এই বিষয়টা জানাবো, তোমার সাথে আমার ডিভোর্সের একটা সুন্দর ব্যবস্থা করতেছি। আমি তোমার শনি থেকে শুক্র সব লাগা দিব, বুঝছো? এখন আমার শরীরে মোটামুটি একটা ভাব চলে আসছে, আমি যে আরামসে নাক ডেকে ঘুমাই নাকি। আমি আপনি আল্লাহ হাফেজ, টাটা। কি যে ভালো লাগতেছে আমার। সামিয়াবু, আমি কি বলে ফেলছি। এখন সকাল যদি আব্বু আম্মু জানে তো আমার কি হবে? আমাকে তো মেরেই ফেলবে। আমি কি করব? যা বলেছিস ঠিকই বলেছিস। আয় এদিকে আয়, আমার কাছে একটা প্ল্যান আছে। আপু বলো না। আচ্ছা শোন, কি করব? তুই তামিমকে সাইজ করতে চাস তাই তো? তাহলে তুই কালকে সকালে বাসার সবাইকে বলবি যে তোরা বাসরঘর থেকেই বাচ্চা নেওয়ার জন্য প্ল্যান শুরু করেছিস, আর তোর মন বলছে তুই প্রেগনেন্ট হতে চলেছিস। শোন, তুই যদি সবাইকে এই কথাগুলো বলিস তাহলে উল্টো তামিমই ফেসে যাবে। তারপর তামিম তোর নামে যতই উল্টোপাল্টা বলুক কেউ কিন্তু বিশ্বাস করবে না, উল্টো ওকেই আরও সবাই বকা দেবে যে তুই তোর নিজের বাচ্চাকে অস্বীকার করছিস। বুঝছিস এবার? বুঝেছি। তামিম এবার ফিনিশ। হ্যাঁ এবার তাহলে যা, আর সময় নষ্ট করিস না, এখন বাসর ঘরে যা। প্রেগনেন্টের অ্যাক্টিং শুরু করো, এরপর বুঝবা অভিনয় ধরা পড়ার ভয়ে সত্যি সত্যি বাচ্চা নিতে হবে। আর একবার বাচ্চা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।